এগুলো করতে পারবে না, কোনোটারই মেয়াদ নেই, একটারও মেয়াদ নেই। না আল্লাহ জানে যে কতদিন আগেকার। 1 তারিখে মেয়াদ শেষ। 1 তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ। 19 তারিখ আজকে, 18 দিন আগে মেয়াদ শেষ। তারপর আপনি রেখে দিয়েছেন। তার থেকে খারাপ পছন্দ পছন্দ করে কারা, খায় কারা? কাস্টমার। কোন ধরনের কাস্টমার, কোন বয়সী? সবাই দিচ্ছে, তো বয়স করে নেয় বেশি, খায় তো বাসে নিয়ে খায়। কারা খায়? বড়রা খায়, বাচ্চারাও খায়। বাচ্চারা বেশি পছন্দ করে, কিনে বড়রা, বিপদে পড়ে কিনে খায় হচ্ছে বাচ্চারা। বাচ্চাদের সাথে বাবা মা তো খেতে হয়, স্বাভাবিক খেতে হয়। পছন্দ করে কারা? বাচ্চারা। হ্যাঁ, এদের কতদিন আগে কাটতে? তো কালকে বিকেলে আসছে, লেখা আছে তো বিকেলে আসে আর কি। লেখা আছে কালকে বিকালে। ডেট দেয়নি আর কি। ডেট দেয়নি কেন? ডেট দেয়নি ডেট দেয়নি। শোনেন আমি বলি, জিএসটির ম্যান্ডেটরি প্রোডাক্ট হচ্ছে কেক, কেক উৎপাদনের তারিখ দিতেই হবে, তাই না? কয়দিন ভালো থাকে এটা? 3 দিন, আমরা 3 দিন এটা কি 3 দিন হয়েছে না হয়নি? না হয়নি, এখন হয়নি। না, বুঝলেন কিভাবে? কালকে বিকেলে আসছে। কয়টা আসছে গতকাল? বিকেলে আমার সন্ধ্যা বিকেলে আসে এগুলো। বিকালে কয়টা আসছে গতকাল? ধরেন মাগরিবের পর। মাগরিবের পর কয়টা আসছে? কয়টা কেক আসছে? থাকে না এগুলো, একজন আমি যা বলি ওইটুকু খেলে উত্তর দেন। হ্যাঁ, গতকাল আসছে হ্যাঁ, কয়টা কেক আসছে গতকাল বাদ থেকে? কালকে নামছা বলতে পারবো না। আপনি বলতে পারবেন না। এখন বলেন, আপনার কাছে ক্যাশ মাসের চালান, ডেলিভারি চালান? না, এরকম না। তো চালান না থাকলে তো বোঝা যাবেন যে গতকাল আসছে কিনা। 2 সপ্তাহ আগেরও তো থাকতে পারে এটা, ঠিক আছে। যেহেতু উৎপাদন তারিখ লেখা নেই, আপনার চালান থাকে না, নাই, আগে 2 সপ্তাহ আপনার থাকে রেজিস্টার মেনটেন করেন? হ্যাঁ, রেজিস্টার না, এগুলো maintain সেটাও করি নাই, না। তাহলে বুঝলেন কি হবে গতকালে? এখন হচ্ছে আপনি আগেরটা আগে শেষ করে দিই আর কি, এইভাবে। কিভাবে বুঝলেন যে আগে? 3 দিনে থাকে তো। না না, এটা 3 দিন থাকে। কোন 3 দিন? উৎপাদন তারিখ 3 দিন। উৎপাদন তারিখ তো আপনি জানেন না। এত বলা হচ্ছে, তারপর আপনি শোনেন না কেন বলেন তো? দেখেন বাদ দেখে মেয়াদ এগুলো করতে পারবে না, কোনোটারই মেয়াদ নেই, একটারও মেয়াদ নেই। না আল্লাহ জানে যে কতদিন আগেকার, একটারও মেয়াদ নেই, করতে পারবেন না এগুলো। কোথা থেকে নেন? নিজের কারখানায়? নিজস্ব কারখানায় উৎপাদন তারিখ দিলে সমস্যা কোথায়? দিতে হবে, বলে দেবেন দিতে হবে। বন্ধ আছে হ্যাঁ, বেতন নিচেরটা একই। কতদিন আগে? থামেন, খুলতে বলেনি তো? সকালে আসছে। লেখা আছে সকালে, চালান আছে, কিছুই নাই। বুঝলেন তো সকালে? বুঝতে পারেননি? কি বলছে? বলছি এটা সকালে আসছে, এটা তো প্রমাণ থাকা দরকার। প্রমাণ থাকা দরকার নেই, এগুলো থাকতে হবে। কাছে আসেন আপনি। হ্যাঁ, ওইখান থেকে নেন, বাইরে আসেন না, ভিতরে আসেন না। পানিগুলো তো মেয়াদ আছে তো, 25 সাল পর্যন্ত মেয়াদ আছে। 2 সেপ্টেম্বর 2025 পর্যন্ত মেয়াদ আছে। পানির না না, পানি এই যে এই পাশে ক্যান আছে স্যার। শুনেন আমি বলি, এগুলো ডেট অফ বার্থ। এগুলা যেগুলা ভাঙা চূড়া ভাই, চূড়া টুড়া এগুলা কেন না? চলেন, বুঝতে পারছি, চলেন চলেন। স্যার আমরা বলে ম্যানেজারে যে রা হয় না ড্যামেজ গুলা। ড্যামেজ ফেলে দেননি কেন? স্যার এটা ম্যানেজারে না পারলে তো আমরা। কোন ম্যানেজার? ম্যানেজার কে? যে মুরব্বি আঙ্কেল আছে আরেকজন। বিস্কিট, তারপরে আপনার কোল্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক সব আছে এবং ফ্লোরের উপর আছে। খুবই খারাপ অবস্থা। ওখানে রেখেছেন কেন? সরাসরি খাওয়া যায়, কারখানা থেকে স্টক বেশি চলে আসে এবং তখন ওখানে রেখে দেন। হ্যাঁ, তাহলে ও তো বিক্রি করবেন, তাই কিনা? হ্যাঁ, বিক্রি করি। ওখানে আমরা দেখলাম যে কিছু কোল্ড ড্রিঙ্কস আছে, এই কোল্ড ড্রিঙ্কসের মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরে রেখেছেন কেন বলেন? কোম্পানি বলছে স্যার নিয়ে যাবে, আমরা তো আপনি আলাদা জন করেননি কেন? মেয়াদের জন্য জন করেননি কেন? কিন্তু আপনার যে আরেকজন সেলসম্যান আছে, ওনাকে চিনেন? ওনাকে চিনেন? হ্যাঁ, বলে ওনার নাম কি? ওনাকে হৃদয় হৃদয়। উনি কি পদে আছেন? সেলসম্যান। সেলসম্যান। উনি বলতেছেন যে ওগুলো সব মেয়াদের জন্য, একটাও বিক্রি করার জন্য। আপনি বললেন ওখানে স্টক করে রেখে দিয়েছেন। কার কথা সঠিক, আপনারটা না ওনারটা? স্যার আপনার হাতে যেটা, এটা কোম্পানির থেকে স্যার এটা কি করছে আর কি, চলে গেছে, নিয়ে যাবে। কতদিন পরে নিয়ে যায় কোম্পানি? ওটা হয় কি, ওদের অর্ডার হয়, অর্ডার হলে তারপরে নিয়ে যায়। আর আমি তো কিনে রাখছি স্যার। হ্যাঁ, এটা মেয়াদ কোম্পানি শেষ যদি না হচ্ছে নেয়, 4 তারিখে বোধহয় গেছে। 1 তারিখে মেয়াদ শেষ। 1 তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ।
19 তারিখ আজকে, 18 দিন আগে মেয়াদ শেষ, তারপর আপনি রেখে দিয়েছেন। আমি তো রাখি না, কোম্পানি বলছে আপনি রাখেন, আমি নিয়ে যাবো। যখন মেয়াদ আছে এগুলোর হ্যাঁ। সাথে রেখেছেন কেন? না, ওগুলি সাথে আছে আমার মানে স্টক তো স্যার এখানে, আমি আপনি ভিতরে আবার এক return সাইডে, দিলেন? ভিতরে এক সাইডে রেখে দিচ্ছি তো। এখন আবার রিটার্ন দিলেন, বলেন না। স্টক না, তাহলে ওগুলো সব মেয়াদিত না না, ও সব কিছু তো না স্যার, ওগুলো- আপনার বেশ করে এইটা, এই একটাই? এটাই আমার সমস্যা। আচ্ছা, অন্যগুলো সমস্যা নাই, তো চানাচুর বিস্কিট আপনি ফ্লোরের উপর ময়লা আবর্জনা ভিতরে রেখে দিয়েছেন কেন? ময়লা তো না স্যার, ময়লা ময়লা তো দেখলাম, ময়লা তো করতে হবে না। ওখানে রাখতে পারবে তো প্যাকেট করা আছে। না, সুযোগ নেই, ওগুলো রাখতে পারবে না। প্যাকেট করা থাকলে আপনি ফেলে দিতে পারবেন ফ্লোরের উপর, তেলা পোকা ইঁদুর থেকে শুরু করে অনেক কিছু। বাদ দেখে কি আপনার কি নাই মেয়াদ, উৎপাদন মেয়াদ এগুলো দেওয়া না নেই? না, ওদের ফ্রিজের একই চেম্বারে যেখানে দই রেখেছেন, আইসক্রিম রেখেছেন, সেখানে আপনি বিভিন্ন রকমের খাবার গতকালে সেগুলো রেখে দিয়েছেন। কি কি রেখেছেন? বার্গার, পিজা ছিল, পিজা, চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই, টিকা, এরকম ঠিক হচ্ছে কিনা? উচিত না স্যার এগুলো। ভালো অপরাধ হয়েছে? না, ওগুলো তো উচিত। স্বীকার করেন? স্বীকার করেন? হ্যাঁ, অপরাধ তো অবশ্যই এগুলো। তাহলে এখন থেকে কি করবেন? সতর্ক তো, কি সতর্ক হবেন? আপনি যেটা বলবেন, কি কি বললাম বলেন, কি কি অপরাধ হচ্ছে আপনি বলেন, তাহলে বুঝতে পারবো যে আপনি ডেট দিতে হবে এগুলার। কোথায় ডেট দিবেন, যেসব আইটেম মেয়াদ উত্তীর্ণ ডেট থাকে ডেট দিতে হবে। কোনগুলোতে দিবেন? বিশেষ করে আপনার এই যে দই, তারপর বার্থডে কেক, দই লাগবে, আর ডেট লাগবে। ফ্রিজের ব্যবস্থাপনা ফ্রিজে এগুলো একসাথে রাখা যাবে না, এগুলো। যাবে না। না, আর এগুলো ওই যে আপনার আপনার- সম্পূর্ণ আলাদা। আপনার আর ওগুলো যে- একটু গোছায় রাখতে হবে সুন্দর করে। সুন্দর করে রাখতে হবে, হ্যাঁ। এবং মেয়াদ উত্তীর্ণ কোনো প্রোডাক্ট না, প্রোডাক্ট ডেট দিয়ে রাখতে হবে। হ্যাঁ, এগুলো আর কি। এইগুলো এখানে আছে নাকি? এখানে না, এগুলো এখানে নাই স্যার। এগুলো নামাই দিয়েছে। আমাদের আমি দেখে ডেট ওখানে শেষ রেখে হওয়ার পরে না, আগে নামানো স্যার। নামাই দিচ্ছে, আমি কোম্পানি যদি না নেয় আমি কী করতে পারি স্যার? কোম্পানি অর্ডার আছে, যে মেয়াদি তুমি হলে ওটা নিয়ে যাবে, কিন্তু নেয় নেই। আমি আমার তো এখন স্যার ওদের সাথে তো আমি ই করতে পারি না, তাহলে এগুলো এক সাইড করে রেখে দিচ্ছে। ঠিক হয় নাকি? আসলে চেঞ্জ করে দেবে আর কি। একটা পরে জিনিসটা দিই, তারপরে কথা বলবো। সেটা দেখতেছি, right, হ্যাঁ। আপনাকে সতর্কতা মনে হবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এখন থেকে কালেকশন করবেন, আজকে থেকেই ফ্যাক্টরিকে আপনি বলে দেন এগুলো ডেট যেন দিয়ে দেয়, ফ্রিজ ব্যবস্থাপনা যথাযথ করবেন, এবং যে স্টোর রুম আপনার রয়েছে সেই স্টোর রুম ব্যবস্থাপনা নিট অ্যান্ড ক্লিন যেন থাকে।